আপনারা কিছুক্ষণ আগে অনেক মডেল টডেল নিয়ে কথা বলছেন। হ্যাঁ, অমুক মডেল তমুক মডেল। আমরা গত 15 বছরের থেকে একটু কম, প্রায় 12 বছর ধরে একটাই মডেল দেখেছি, সেটা হচ্ছে নাগপুর মডেল। সেই মডেলটা আমরা খুব অভ্যস্ত এই মডেলটা দেখে। দেখুন আপনারা বলছেন যে কাল এই বললেন কিছুক্ষণ আগে যে 22 জন না 23 জন, বিশ্বনাথদা বলছেন, আমার সংখ্যা জানা নেই, 22 জন না 23 জন নরেন্দ্র মোদীর সাথে যোগাযোগ করছেন। আমি বলতে পারবো না, রাজনীতিতে কি হবে না হবে সব বলতে পারবো না, কিন্তু এটা তো দেখেছি আমরা যে আরে কয়েকটা মিটিং তো চোখে মানে ক্যামেরায় দেখা যাচ্ছে। মানে এটা এই মডেলটা এই যে সবকা মালিক এক হ্যায়, লড়াই ঝগড়া ফেক হ্যায়, তো পার্লামেন্টে দেখলো দেখেছি যে যখন নরেন্দ্র মোদী সরকার বারবার বিপদে পড়েছেন তখন অ্যাবস্টেন থেকে সংখ্যাটাকে কমিয়ে কিভাবে বিলটাকে পাস করতে হয়, এরকম অসংখ্য বিল, প্রায় 53-54টা বিল লোকসভাতে, বিল জগদীপ ধনখড়ের বহু ইস্যু, এবং যেখানে যেখানে কংগ্রেস সমস্যায় বা কংগ্রেসের সরাসরি বিজেপির সাথে লড়াই, সেখানে গিয়ে ভোট কেটে কিছু না বলা হয়েছে, ফ্লোর কোঅর্ডিনেশন নেই, আমাদের জানানো হয়নি, এবং শেষ মুহূর্তে জানানো হয়েছে। মানে এক্সকিউজেস গুলো এমন লেম ছিল যাতে বিজেপির মতো একটা দলের সুবিধা হয়ে যায় পার্লামেন্টে। এই সুবিধাটা তৃণমূল গত 12 বছরে সুচারুরূপে করেছে। এখন সেই জন্যই দেখবেন আপনি লক্ষ্য করে আমাদের মানে ক্ষতিগ্রস্ত, আমরা বহু জায়গায় লড়াই করছি, লড়াই সংগ্রামের মধ্যে হ্যাঁ আমরা মানুষের ভোটে কখনো জিতেছি কখনো হেরেছি, কোথাও জিতেছি কোথাও হেরেছি, কিন্তু লড়াইয়ে বিজেপির বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে 1 ইঞ্চি জমি রাহুল গান্ধী ছাড়েনি। 53টা কেস নিয়ে লড়াই করছেন। আমাদের সহযোগী দলের নেতা বা সহযোগী দলের মুখ্যমন্ত্রী, তাকে অ্যারেস্ট হতে হয়েছে। পি চিদম্বরমের বাড়িতে লাফিয়ে সিবিআই ঢুকে গেছে দেয়ালে পাঁচিল তৈরি। অথচ পশ্চিমবঙ্গে গত 12 বছরে আপনি একটা কেস সিবিআই ইডি করেছে, একটা কেসের উদাহরণ দেখাতে পারবেন না যে এসে এতটুকুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বিব্রত বোধ করেছে। সে করা হয় সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়ি গিয়ে মার খেয়ে ফিরে এলো, পরের দিন যাচ্ছে 20 দিন পর, এবং আমি আপনাকে শেখ শাহজাহান বাড়িতে বসে থাকবে, শেখ শাহজাহান বাড়িতে। এবং আপনি এই যে চিট ফান্ড থেকে শুরু করে আজ পর্যন্ত বিজেপির দ্বারা, বিজেপি সিবিআই ইডি শুধুমাত্র, আজকে বিশ্বনাথ একটু আগে একটা কথা বলছিলেন, বিজেপি তো সবসময় তার বিরোধী চুজ করে, তারা অপ্ট করে বিরোধী, তারা প্রকৃত বিরোধীদের জেলখানায় পাঠায়, আদালতে পাঠায়, তাদেরকে অত্যাচারিত হতে হয়। আমরা প্রতিনিয়ত হচ্ছি সারা ভারতবর্ষে। এবং আপনি দেখবেন, কিন্তু আমায় বলো, এই যে উপনির্বাচন আসছে, নন্দীগ্রাম রেজিনগরে বিধানসভা আর লোকসভা বসিরহাট, এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীকে প্রস্তাব দেবে একের বদলে এক প্রার্থী, তো আমি বলছি প্রদেশ কংগ্রেসের কথা ভাববেন নাকি এই প্রস্তাব লুফে নেবেন? আমি ততদিন তৃণমূল কংগ্রেসটা থাকবে তো, আলোচনায় থাকবে তো, আমি সেটা জিজ্ঞাসা করছি। আমি জানি না, আমি বলতে পারবো না। রাজনীতির সম্ভাবনা শিল্প, এখানে আপনি বহুবার আমাকে জিজ্ঞাসা করেছেন। আরে এই তো 13 শুনছি, তারপর 17, এখন শুনছি 21। বলছি আপনাকে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের লড়াই সংগ্রাম এবং আমাদেরকে যারা ক্ষতিগ্রস্ত করেছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসকে ডেসিমিনেট করার চেষ্টা করেছে। শুধু তাই না, আমাদের কর্মীরা মার খেয়েছে, লড়াই হয়েছে। তুমি বলো, তুমি কি অনির্বাণের সঙ্গে একমত যে জোর করে 4 তারিখ মানুষের রায়ের প্রতিফলন হয়নি, জোর করে তৃণমূলকে হারানো হয়েছে? আমি একটু বলে নিই যে এই যে আপনি ওই আমি একটা কথা বলতে, রাহুল গান্ধী তো বলেছে, রাহুল গান্ধী আমার সঙ্গে একমত, ভোট চুরি নিয়ে সারা ভারতবর্ষ লড়াই হয়েছে। ইন্ডিয়া জোট বলছেন তো, 4টে রাজ্যে নির্বাচন, বাংলায় ভোট চুরি হয়েছে কিনা একটু বলো, একটু বলছি তো। ভোট চুরি নিয়ে সৌম্য জিজ্ঞেস করতে পারে যে রাহুল গান্ধীকে এখন বসন্তের কোকিল ওদের মনে হচ্ছে না? হচ্ছে না, ওদের এখন লজ্জা শরম নেই কিছু, বেকার আক্রমণ করে ওদেরকে এখন কি বলবো বলুন, খারাপ লাগছে ওদের দেখে আমার। আমি বলছি যে এই খারাপ লাগলে কিন্তু একের বিরুদ্ধে এক হচ্ছে। আপনি যদি ইন্ডিয়া জোট, খারাপ লাগছে তো একের বিরুদ্ধে, আমি বলছি ইন্ডিয়া জোট। এই যে ইন্ডিয়া জোট বলছেন, লাস্ট 4টে বিধানসভা নির্বাচন হয়েছে ইন্ডিয়া জোট। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন একটা কোথাও প্রচার করতে যেতে? অভিষেক ব্যানার্জিকে দেখেছেন প্রচার করতে যেতে? দেখেছেন কোনো জায়গায় ইন্ডিয়া জোটের হয়ে মিছিল করতে? বরঞ্চ বিরোধী করা, ওরা বিরোধী ঐক্য করবে, ওরা ঐক্যের বিরোধিতা করবে। তার কারণ কি? তার কারণ যদি কংগ্রেসের পাশে গিয়ে দাঁড়ায়, আমি সম্ভব না ওদের পক্ষে, ইডি কখনোই পারবে না, তাহলে সিবিআই ইডি তাকে খপ করে বাড়িতে ঢুকেছে, ভয় পায়। ইন্ডিয়া জোটে অখিলেশ যাদব, আচ্ছা এই ক্ষোভ কিন্তু, এটা কিন্তু সৌম্যর একার নয়, রাহুল গান্ধীও বলেছেন যে কেরলে ভোট হয়েছে তৃণমূল কংগ্রেস বা অন্য বেশিরভাগ দল যায়নি।
ঠিক কথা, কিন্তু একই সঙ্গে এটাও বলি, দেখুন হ্যাঁ। যখন বিধানসভা ভোট হয়েছিল বাংলায়, রাহুল গান্ধী এখানে এসেছিলেন, তার দলে তিনি প্রচার করেছিলেন, সেটা নিয়ে আমাদের আলাদা করে এবং কিছু খুব বলার নেই। এত যে যখন কেরলে শপথ গ্রহণ হলো রাহুল গান্ধী কাউকে ডাকেননি। সে তো তিনি স্টালিনকেও ডাকেননি, মানে তার তাই তো বলছি, DMK কাউকে একদম পাশে ডাকেননি, আছে, কাউকে যারা ডাকেননি। আবার ধরুন প্রচারে যাননি, ইন্ডিয়া কাউকে জোটে, ডাকেননি। আবার যদি দেখুন আমরা যদি রাজনীতির এই বিতর্কের মধ্যে ঢুকে যাই, তাহলে সিপিএম ও তো ইন্ডিয়া জোটে আছে, সেখানে কংগ্রেস সিপিএম তাহলে লড়ছিল কেন? সুতরাং ওইভাবে বিষয়টাকে সরলীকরণ করার কোনো না, মানে কিন্তু নেই। স্ট্যালিনকে ডাকবেন কি করে? বিজয়ের সঙ্গে চলে গেছেন, পশ্চিমবঙ্গে তাকে কি করে ডাকবে? শোন না, Exactly, তাহলে হ্যাঁ। টিভিকে তো কংগ্রেসের সঙ্গে জোটে ছিল না, তাতে কি ডিএমকে হয়েছে? ছিল। তাতে কি হয়েছে? এবার ডিএমকে অসুবিধাটা ছেড়ে কোথায়? টিভিকে সঙ্গে হঠাৎ চলে যাচ্ছে। দেখুন আমরা এখন আরে এই তোমরা- লড়াইয়ে তোমরা CPM কে ডাকছো। CPM এর লড়াই হ্যাঁ, করো, আরে ভাই। হ্যাঁ, আচ্ছা, অনির্বাণ যুক্তিটা নিয়ে তারপরে বিমল দেখা যাবে। ইন্ডিয়া জোটে অখিলেশ যাদব আছেন, হ্যাঁ। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আছেন, তারা দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন। শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী ইন্ডিয়া জোটে আছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন। জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন। এবং 4 মের পর এটাই। খোদ রাহুল গান্ধী বলেছেন আসাম এটাই। এবং পশ্চিমবঙ্গে ভোট চুরি হয়েছে হয়েছে হয়েছে। যারা এবার 15 সৌম্যতারা বছর বলুন, ধরে, তারা এটা মানেন কি মানেন 15 না? বছর, এক মিনিট ভাই, বলেছো তো 12 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস শুধুমাত্র, আমি বলছিলাম না একটু আগে, দেখুন মুখ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু ঐক্য নয়, বিরোধিতার ঐক্য। যেটা করলে নরেন্দ্র মোদীর সুবিধা হবে সেটা করবে। তাহলে- পশ্চিমবঙ্গে তাহলে একইভাবে- সাম্প্রদায়িক শক্তি, তাহলে এক মিনিট, সৌম্যদা, পশ্চিমবঙ্গে তাহলে একই সাম্প্রদায়িক যুক্তিতে- আমি বিজেপি এবার একটু- রাস্তা তাহলে একই প্রশস্ত যুক্তিতে, করেছে একই তৃণমূল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।